কেন শৈলেন মান্না সরণির দুধারে তার নামে সাইনবোর্ড টাঙানো হয়নি? তাহলে মানুষ জানবেন কি করে? এতবার বলা সত্ত্বেও কেন রাস্তা পরিষ্কার বা মেরামতির কাজ হয়নি? অপরিষ্কার, সেই সঙ্গে রাস্তার বেহাল দশা দেখে ক্ষোভে ফেটে পড়লেন মুখ্যমন্ত্রী। প্রকাশ্য রাস্তায় সকলের সামনে জেলা শাসককে কড়া ধমক দিয়ে এক প্রকার চুপ করিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাস্তা খারাপ নিয়ে কার্যত জেলা শাসককে ধমক দিলেন তিনি। সোমবার হাওড়া ডুমুরজলা হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে মুর্শিদাবাদ উড়ে যাওয়ার সময় তিনি জেলাশাসক পি দীপাপ্রিয়াকে সরাসরি প্রশ্ন করেন, 1.5 মাস আগে বলা সত্ত্বেও কেন শৈলেন মান্না সরণির দুধারে তার নামে সাইনবোর্ড টাঙানো হয়নি? তাহলে মানুষ জানবেন কি করে? তিনি আরো প্রশ্ন করেন যে বলা সত্ত্বেও কেন রাস্তা পরিষ্কার করা হয়নি বা মেরামত করা হয়নি। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী ড্রেনেজ ক্যানেল রোডের নাম পরিবর্তন করে শৈলেন মান্না সরণি রাখেন। এরপর তিনি জেলা শাসককে নির্দেশ দিয়েছিলেন ওই রাস্তার দুধারে সৌন্দর্যায়নের পাশাপাশি শৈলেন মান্নার নামে সাইনবোর্ড লাগানো হোক। সোমবার হেলিপ্যাডে আসার সময় তিনি রাস্তার দুধারে সাইনবোর্ড দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী। দেখাবো আপনাদের সেই ভিডিও। আমার কথা হচ্ছে, আমি এখানে বললাম সুন্দর করে এই রাস্তাটা পুরোপুরি তৈরি নাম প্রথম রাস্তায় একটা, মধ্যেখানে একটা, শেষে লোকে জানবে কি করে? কেউ দেখতে পাচ্ছে সামনে লাগাবো, একদম রাস্তা ঢুকতে সামনে। আমরা 2 দিন মধ্যে খুব বড় সাইজের আর এলাকাটাকে পুরো ক্লিন করতে হবে, ফুটপাথগুলো ভেঙে যাচ্ছে। আমি পরিষ্কার করতে বলছিলাম পড়ে না, এতদিন টাইম কেন লাগছে? 1 মাস হয়ে গেছে। জেলা শাসক এবং পুলিশ সুপার দুজনেই অবশ্য দ্রুত কাজ শেষ হয়ে যাবে বলে মুখ্যমন্ত্রীকে আশ্বাস দেন। এরপর মুখ্যমন্ত্রী সাংবাদিকদের তার পরবর্তী কর্মসূচির বিষয়ে জানান। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। আজকে তো তোমরা জানো আমাদের জেলা সফর আছে, আমরা জেলা সফর মুর্শিদাবাদ, মালদা, আলিপুরদুয়ার, অনেকগুলো জায়গা আছে, অনেক দূরে দূরে দূরবর্তী জায়গা। সুতরাং আর এই প্রথম নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন ডুয়ার্সে পালন হচ্ছে। আগামী দার্জিলিংয়ে 2-3 বার পালন করেছি, কিন্তু ডুয়ার্সের মানুষেরও তো একটা প্রতীক্ষা থাকতে পারে। সুতরাং তাদের সম্মান দিয়ে এবার ডুয়ার্সে আমরা করে তারপরে আসবো। তারপরে 26শে জানুয়ারি আছে, তোমরা জানো। 28শে জানুয়ারি বই মেলা আছে, তারপরে আমাদের 5-6 তারিখে বিজিবিএস আছে। সুতরাং প্রোগ্রাম চলবেই এখন। এই নিয়ে আমার কলিগ বৈদ্যনাথ ঝাড় একটু রিপোর্ট দেখাবো আপনাদের। রাস্তা খারাপ হওয়ার নিয়ে কার্যরত জেলা শাসককে ধমক দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সোমবার হাওড়া ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ড থেকে মুর্শিদাবাদ উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে হাওড়া জেলা শাসক পি দীপাপ্রিয়াকে সামনে ডেকে তাকে জিজ্ঞেস করেন যে রাস্তার ধারে দুদিকে ড্রেন পরিষ্কার ও রাস্তার যে শৈলেন মান্না সরণির নামকরণ করা হয়েছিল সেই বোর্ড লাগানোর জন্য বলা হয়েছিল, কিন্তু দীর্ঘ 1.5 মাস কেটে যাওয়ার পর এখনও সেইগুলো লাগানো হয়নি কেন? এর পাশাপাশি তিনি আরও সরব হয়ে বলেন যে রাস্তা খারাপ রয়েছে, সেই রাস্তাগুলো মেরামতি করা হয়নি কেন? এই নিয়ে হাওড়া জেলা শাসক দীপপ্রিয়া পিকে সরাসরি ধমক দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন যে যদি রাস্তা ধারে শৈলেন মান্না সরণির নামের বোর্ড যদি লাগানো না হয় তাহলে লোকেরা জানবে কি করে? রাস্তা যে খারাপ রয়েছে সেটা সারানো হয়নি কেন? মানুষ যাতায়াত করছে, যে কোনো সময় অসুবিধার সম্মুখীন হতে পারে। এর পাশাপাশি যে শৈলেন মান্না সরণির যে রাস্তার দুধার রয়েছে সেটাকে সাজানোর জন্য বলা হয়েছিল, সেই সব কাজ হয়নি কেন? এই নিয়ে যখন তিনি কলকাতা থেকে ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ডে আসছিলেন সেই সময় তার নজরে পড়ে। ও সঙ্গে সঙ্গে হেলিপ্যাড গ্রাউন্ডে গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে হাওড়া জেলা যে শাসক রয়েছেন দীপপ্রিয়া পিকে ডাকেন ও ডেকে সরাসরি তাকে কথা বলেন ও তাকে ধমক দিয়ে বলেন। এর পাশাপাশি হাওড়া পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী ও হাওড়া জেলা শাসক দীপপ্রিয়া পি দুজনেই আশ্বাস দিয়েছেন যে দ্রুত এই কাজ যেটা রয়েছে সেটা পূরণ করা হবে। ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে এই ড্রেনেজ ক্যানেল রোড, যেটা এখন নাম বদলে হয়ে গেছে শৈলেন মান্না সরণি, সেই শৈলেন মান্না সরণির নামে বিভিন্ন জায়গায় রাস্তা দুধারে বোর্ড লাগানো কাজ দ্রুত শুরু করা হচ্ছে। এর পাশাপাশি যে রাস্তা খারাপ রয়েছে মাঝখানে বেশ কিছু দূর, সেই রাস্তা মেরামতির কাজও শুরু করা হচ্ছে। এর পাশাপাশি যে রাস্তার যে দুধারে যে সৌন্দর্যকরণের যে কাজ রয়েছে সেই সৌন্দর্যকরণের কাজটাও তারা দ্রুত সম্ভব করবেন, এমনটাই জানিয়েছেন হাওড়া জেলা শাসক তরফ থেকে সূত্রের মারফত জানা যাচ্ছে।
আগেই জানিয়ে রাখি যে বেশ কিছুদিন আগে হাওড়া ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ড থেকে যাবার সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা শাসক দীপপ্রিয়া পি যে রয়েছেন তাকে বলেছিলেন যে এই যে ড্রেনেজ ক্যানেল রোড রয়েছে সেই রাস্তার নাম বদলে শৈলেন মান্না সরণি নাম করার জন্য, আর সেই নামকরণ হয়েছিল। তারপরে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে রাস্তার দুধারে যাতে ভালো করে সাজানো হোক, নামের যে বোর্ড রয়েছে শৈলেন মান্না সরণি সেই বোর্ডগুলো লাগানো হোক। কিন্তু দীর্ঘ 1.5 মাস কেটে যাওয়ার পরও সেই রকম মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে সেই কার্যরত কিছুটা অংশ পড়েনি বলে মনে করা হচ্ছে যে তিনি ক্ষোভে ছিলেন। ও সঙ্গে সঙ্গে যখন তিনি সোমবার ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ড থেকে মুর্শিদাবাদ উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন সেই সময় তিনি সরাসরি মুখ্যমন্ত্রী হাওড়া জেলা শাসককে কার্যরত ধমক দিয়েছেন যে তার বলার শর্ত কাজ কেন এতদিন হয়নি, কেন কাজে দেরি হয়েছে সেই কৈফিয়ত জানতে চেষ্টা করেছিলেন। কিন্তু তারা যেটা জানিয়েছেন যে কাজ দ্রুত করা হবে, বেশ কিছু জায়গায় লাগানো হয়েছে কিন্তু সেটা যে মুখ্যমন্ত্রী রয়েছেন তার চোখে পড়েনি। সেই কারণে তিনি বলেছেন যে যদি রাস্তার ধারে শৈলেন মান্না সরণি যে নামকরণ করা হয়েছে ড্রেনেজ ক্যানেল রোডের নাম বদল করে, সেইটা যদি ফ্ল্যাক্স বা ব্যানার যদি না লাগানো হয় বোর্ড, তাহলে মানুষ জানবে কী করে যে এই রাস্তার নাম বদলে শৈলেন মান্না সরণি করা হয়েছে। ও রাস্তার যে আশেপাশে যে দুধারে আবর্জনা মতন রয়েছে সেইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হয়নি কেন, সেই সব নিয়ে খবরাখবর নিয়েছেন। কার্যরত বলা যেতে পারে হাওড়া জেলা শাসককে 1.5 মাস আগে বলার সত্ত্বেও কাজ না হওয়ার ফলে তাকে ধমক দিয়ে জিজ্ঞেস করলেন যে কেন কাজ হয়নি। কেন শৈলেন মান্না সরণির দুধারে তার নামে সাইনবোর্ড টাঙানো হয়নি, তাহলে মানুষ কি জানবে? এতবার বলা সত্ত্বেও কেন রাস্তা পরিষ্কার বা মেরামতের কাজ হয়নি? অপরিষ্কার, সেই সঙ্গে রাস্তার বেহাল দশা দেখে ক্ষোভে ফেটে পড়লেন মুখ্যমন্ত্রী। প্রকাশ্য রাস্তায় সকলের সামনে জেলা শাসককে কড়া ধমক দিয়ে চুপ করিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখাবো আপনাদের সেই ভিডিও। কথা হচ্ছে আমি এখানে বললাম সুন্দর করে এই রাস্তাটা পুরোপুরি শৈলেন মান্না সরণির নাম প্রথম রাস্তায় একটা, মধ্যেখানে একটা, শেষে লোকে জানবে কি করে? কেউ দেখতে পাচ্ছে সামনে লাগাবো একদম রাস্তা ঢুকতে সামনে, আমরা 2 দিন মধ্যে খুব বড় সাইজের মাল আর এলাকাটাকে পুরো ক্লিন করতে হবে, ফুটপাথগুলো ভেঙে গেছে। আমি পরিষ্কার করতে বলছিলাম করে রাখবো, এতদিন টাইম কেন লাগছে? 1 মাস হয়ে গেছে। আমার কথা হচ্ছে আমি এখানে বললাম সুন্দর করে এই রাস্তাটা পুরোপুরি শৈলেন মান্না সরণির নাম প্রথম রাস্তায় একটা, মধ্যেখানে একটা, শেষে লোকে জানবে কি করে? কেউ দেখতে পাচ্ছে বড় সাইজের সামনে লাগাবো একদম রাস্তা ঢুকতে সামনে, আমরা 2 দিন মধ্যে খুব বড় সাইজের মাল আর এলাকাটাকে পুরো ক্লিন করতে হবে, ফুটপাথগুলো ভেঙে গেছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।